হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, আমার ডাব্লিউপি এবং কেপি যে ছাত্রছাত্রী যারা আছে তারা বিভিন্ন রকম আপডেটের মধ্য দিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যেসব নিউজ দেখছে তার মধ্য দিয়ে তারা কিন্তু নিজেদেরকে বিভ্রান্তির মধ্যে রেখেছে যে এক্সাম হবে কি না, বা এই যে কেস সংক্রান্ত একটা রিসেন্ট কেস আপডেট হয়েছে, সেই কেস নিয়ে পরীক্ষা পোস্টপন্ড হয়ে যাবে কি না। তো তা নিয়ে আমার অনেক ছাত্রছাত্রী খুব বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং আছেও শুধু। তো তাহলে তোমাদের এখন কি করণীয় বা কী করা উচিত, বা এক্সাম কবে নাগাদ হবে, তো পুরো ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরছি। আর নতুন নতুন আপডেট কিন্তু আমাদের চ্যানেলে কন্টিনিউ প্রোভাইড করা হয় তোমাদের। তো তাই বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। দেখো, পরীক্ষা আমি তোমাদেরকে বলছি কবে হবে, কি আপডেট, সব ডিটেলস বলছি। তার আগে তোমরা দেখে নাও যে কেসটা অলরেডি ফাইল হয়েছে, যে পিটিশনার অ্যাবাভ দ্য মেনশন রেসপেক্টিভলি, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মেনলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে রিক্রুটমেন্ট চলছে সেটাতে তোমার সিভিক ভলেন্টিয়ার্স এবং যে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারের যে কোটা যেটা নিয়ে সেটা নিয়ে অনেকটা মানে চর্চিত বিষয় রয়েছে, যা নিয়ে অলরেডি একটা কেস ফাইল হয়েছে। এবং যেখানে তার থেকেও বড় কথা ইউআরের যে ভ্যাকেন্সি সেটা নিয়ে একটা মানে অনেকের মধ্যে দ্বন্দ্বে রয়েছে। কারণ কি, টোটাল 11,000 ভ্যাকেন্সির মধ্যে 50% যদি সিট আমি ধরে নিই, অ্যাপ্রক্স 5,500 সিট কিন্তু ইউআরের জন্য, ঠিক আছে। ইউআর মতলব আনরিজার্ভ, ওটা কিন্তু জেনারেল ক্যাটাগরি নয়, আনরিজার্ভ। ইউআর মানে আনরিজার্ভ, মানে ওখানে কোনো এসসি ক্যান্ডিডেট ভালো নাম্বার পেলে সেও কিন্তু ইউআর ক্যাটাগরিতে চাকরি পেতে পারে, বা একটা এসটি ওবিসি ক্যান্ডিডেটও যদি হয়ে থাকে, সে যদি ভালো নাম্বার পেয়ে থাকে সেও কিন্তু ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরি মতলব সবার জন্য খোলা, ওপেন, ঠিক আছে। তো এটা একটা বড় প্রবলেম হয়েছে। তো তার জন্য একটা কেস তোমাদের সামনে বা বিভিন্ন রকম ভিডিও তোমরা দেখেই নিচ্ছ সোশ্যাল মিডিয়াতে। তো তার যে মেন কারণগুলো আমি তোমাকে এখানে বললাম, যে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে মেন কিছু কথা বলি, যে কথাগুলো আমার মনে হয় আমার ছাত্রছাত্রীদের বলাটা আমার এই মুহূর্তে খুব জরুরি দরকার। দেখো, লাইফকে নিজেকে যদি এইরকমভাবে তুমি বসিয়ে রেখে দাও মাথায় হাত দিয়ে, তাহলে কিন্তু তোমার এই যে ইউনিফর্ম পরার স্বপ্নটা, তাহলে কিন্তু তুমি কিন্তু সেই স্বপ্ন থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছ। আমি তোমাকে বারবার বলছি, দেখো, অনেক কিছু হবে একটা এক্সামের মধ্যে দিয়ে, অনেক কিছু উঠানামা, ঠিক আছে, মানে বহু কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে তারপরে তোমাকে এগোতে হবে। তো তুমি এইরকমভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে তোমার কিন্তু হবে না বন্ধু, তোমাকে এগিয়ে যেতে হবে। আর আমি তোমাকে একটাই কথা বলি, দেখো, যদি তোমরা প্রিপারেশান এরকমভাবে নিয়ে রাখো, যদি সেরকমভাবে প্রিপারেশান নিতে পারো, যদি সরকার পিআরবি বোর্ড যদি বলে যে না কালকে আমি এক্সাম নেব, ঠিক আছে, পিআরবি বোর্ড হয়তো বলেই দিল কালকে এক্সাম নেব, তো তুমি কিন্তু তার জন্য রেডি এক্সাম দেওয়ার জন্য। তখন কিন্তু তুমি হাউতাস না করো যে হ্যাঁ আরও কিছুটা টাইম দিলে ভালো হতো। তো যা কিছু হয় একটাই জিনিস মনে রাখবে, ভালোর জন্যই হয়। আর ডেটটা তোমরা পাচ্ছ, যাই কিছুদিন পাক না কেন, সে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, ঠিক আছে। তো ওই যে 40-45 দিন বা 50 দিন তোমরা যদি ভালো করে নিজেদেরকে নিজেরা মোটিভেট করে প্রিপারেশনের মধ্যে থাকতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই 11,000 সিলেকশান, দেখো তোমার কিন্তু একটা সিট কিন্তু তোমার বাঁধা ধরা থাকলো। আমি বারবার একটা কথা বলছি, কিছু ছাত্রছাত্রী আছে আমার, যারা তোমরা লক্ষ্য করবে, যারা শুধুমাত্র ডাব্লিউপির জন্য ওয়েট করছে না, অনেকেই আছে এসএসসি জিডির জন্য বসে আছে, ঠিক আছে। এসএসসি জিডি তাদের রেজাল্ট হয়তো কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে, তারাও ডাব্লিউপির ফর্ম ফিল আপ করে রেখেছে এবং কেপিরও ফর্ম ফিল আপ করে রেখেছে। তার সঙ্গে সঙ্গে রেলের যত ভ্যাকেন্সি বেরোচ্ছে তারও কিন্তু ফর্ম ফিল আপ করে রেখেছে। তো সে যদি ভালো করে প্রিপারেশান নেয়, হয়তো কোনো কারণে কেপির এক্সামটা ডিলে হলো, কিন্তু সে কিন্তু এসএসসি জিডিতে তার রেজাল্টটা হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ তোমরা জানো এসএসসি জিডিতে এবং রেলওয়েতে এইসব জায়গাতে অতটা কেস ফেসের কোনো ঝামেলা থাকে না, আমি দেখেছি, নর্মালি দেখেছি। তো এগুলো ফ্রেশ রিক্রুটমেন্ট হয়ে থাকে, মানে কেস ফেস লেস। কিন্তু ডাব্লিউবিতে কেপিতে যেহেতু এবারে হয়তো তোমাদের ক্ষেত্রে মনে হতে পারে আমার চাকরিটা 2 দিনের মধ্যে দরকার বা 2 মাসের মধ্যে দরকার, তাহলে তুমি নিজেকে ভালো করে মেহনত করো, রেডি করো। তুমি সেই জায়গা থেকে তুমি শুধু ডাব্লিউপির জন্য তুমি হ্যাঁ ঠিক আছে রেলওয়ের এক্সাম ক্লিয়ার হয়ে গেছে, ডাব্লিউপির পরীক্ষার ডেট দিয়েছে, তারপর তুমি ডাব্লিউপি দাও। তোমার যদি সেরকম ক্ষমতা থাকে তুমি দুটো চাকরিই ক্লিয়ার করো, তারপরে তুমি আরামসে নিজে থেকে যে কোনো একটা চয়েস করো, আমি এটাই জয়েন করবো না ওটাই জয়েন করবো।
তখন তোমার হাতে অপশান থাকবে ভালো, যেটা তোমার যেটা মনে হবে ভালো এইটা, তো তুমি সেটা জয়েন করতে পারবে। কিন্তু বিশেষ করে কিছু ছাত্রছাত্রী আমি দেখছি যারা পড়াশোনা না করে এইসবের মধ্যেই ব্যস্ত আছে আর দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে, লক্ষ্য করো। তো তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি এটা কিন্তু রেড অ্যালার্ট একদম। তোমাদের হঠাৎ করেই একদিন নোটিফিকেশান চলে আসবে। দেখো এই কিছুদিনের পরেই দেখবে আবার দুর্গাপূজা চলে আসছে, পূজা ভ্যাকেশান, ঠিক আছে। এই করে করে তোমার দেখবে সমস্ত দিনগুলো কেটে যাচ্ছে। হঠাৎ করেই দেখলে পুজোর পরেই তোমাদের এক্সাম ডেট দিয়ে দিল, ঠিক আছে, এক্সাম ডেট দিয়ে দিল, ঠিক আছে। আমি তোমাকে বলছি এক্সাম হবে, এখন অবধি যে আপডেট আছে এক্সাম নিয়ে কোনো প্রবলেম নেই, এই কেসের সঙ্গে এক্সামের কোনো রিলেটেড নেই। হয়তো রেজাল্টের কিছু রিলেশান আছে, কিন্তু তাই এক্সামের সঙ্গে কোনো রিলেশান নেই। এক্সাম নিয়ে নিতে পারে, হয়তো রেজাল্ট হয়তো ডিলে হতে পারে। তো তোমাদের কেপির এক্সাম আমি তোমাদেরকে আগেও বলেছি, কেপির এক্সাম তোমাদের হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা খুব প্রবল থেকে প্রবলতর, খুব প্রবল থেকে প্রবলতর। এবং ডাব্লিউপির যে এক্সাম আছে, ডাব্লিউপির এক্সাম আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমার কথাটা শুনে রাখো। আফটার দুর্গাপূজা, ঠিক আছে, দেখবে এই পরীক্ষাগুলো দেখবে দেখতে দেখতে তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু তুমি কিন্তু আফসোস করবে আমার হাতে যদি আর 5টা দিন থাকতো হয়তো আমি ভালো করে পড়াশোনা করতে পারতাম। কিন্তু ফ্রেন্ড, কিছু লাভ নেই। আজকে তুমি যদি ভালো করে প্রিপারেশান নিতে পারো তাহলে তোমার একটা চাকরি কনফার্ম হয়ে বাঁধা থাকবে। আর যদি না নিতে পারো তাহলে কিন্তু তুমি এই কম্পিটিশান থেকে পরপর দূরে সরে চলে যাচ্ছ। আর আমি আরেকটা কথা বলি, আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে তোমরা অনেকেই পড়াশোনার হাল ছেড়েই দিয়েছো। কারণ আমাদের চ্যানেলে আমরা দেখতে পাই যে ম্যাথের ক্লাস কন্টিনিউ হয়, রিজনিংয়ের ক্লাস, জিকের ক্লাস, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল সায়েন্স বা সায়েন্সের ক্লাসও হয়। তো ক্লাসগুলো কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করেছো, অনেকেই ফলো করো এবং ভালো করে প্র্যাকটিসও করছো। কিন্তু যারা প্র্যাকটিস করছো না, আমি তোমাদেরকে বারবার বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা। তো তোমরা প্রিভিয়াস ইয়ার যদি না দেখে যাও তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে, আমি তোমাকে বলছি 20% মার্কস কিন্তু পিছিয়ে থাকবে। 20% মার্কস মানে আউট অফ 85, কোনো ক্যান্ডিডেট আউট অফ 85-এ কোনো ক্যান্ডিডেট ভালো করে পড়াশোনা করলো, কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখেনি, কিন্তু আরেকটা ক্যান্ডিডেট প্রিভিয়াস ইয়ারও দেখেছে, পড়াশোনাও মোটামুটি করেছে। দেখবে আউট অফ 85 যে ক্যান্ডিডেটটা প্রিভিয়াস ইয়ার দেখেনি সে কিন্তু 40 থেকে 45-এর মধ্যে আটকে রয়ে যাবে। আর যে ছেলেটা প্রিভিয়াস ইয়ার দেখেছে মোটামুটি বাকিগুলো প্রিপারেশান নিচ্ছে, সেই ছেলেটা কিন্তু 55+ কোর্সে কিন্তু আরামসে করতে পারবে। কারণ প্রিভিয়াস ইয়ারের মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে থাকে। বারবার বলছি এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর আমরা নিত্য নতুন আপডেট তোমাদেরকে দিয়ে থাকি কন্টিনিউ। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানের বেল আইকনটি তোমরা অল করে রাখো, তাহলে তোমরা 1 সেকেন্ডের মধ্যেই তোমরা আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে তোমরা ভুলো না।